ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ কাশ্মীর সিরিজ। আজকে থাকবে কাশ্মীরের শ্রীনগরে আমরা দুদিন থেকে এখানকার বাসিন্দাদের সাথে কথাবার্তা বলে যা যা তথ্য জানতে পারলাম তারই একটা ছোট্ট সারাংশ। গুড মর্নিং। আজকে আমাদের কাশ্মীরের লাস্ট ডে। আমরা এই সকালবেলা উঠে চাটা খাচ্ছি, এবার তারপরে বেরোবো। আজকেই লাস্ট সাইট সিনে যাব। এই কাশ্মীর থেকে এই জুয়েলারিটা কিনেছি, এখানকার চেনার লিভ, তো আজকেই পরে ফেললাম। এরপর একটু রেডি হয়ে আমরা বেরোবো আজকে ফাইনাল সাইট সিন সোনমার্গ। এদের গাড়িও এসে গেছে, চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নেওয়া যাক। 75 টাকা এটা মিক্সড পরোটা। এর মধ্যে পেঁয়াজ, আলু, পনির সব রকম মেশানো আছে, বেশ ভালো খেতে। 75 টাকা দাম। অ্যাকচুয়ালি হোটেলটা আমাদের খুবই ভালো, কিন্তু হোটেলের প্রাইস একটু বেশি। তো এর জাস্ট দুপা বাইরে বেরোলেই অনেক কিছু ভ্যারাইটি আছে, খাবারের অনেক অ্যাভেলেবিলিটি আছে, দারুণ লাগলো। এখন বাজে হচ্ছে 9টা, আমরা যা স্টার্ট করলাম, যাচ্ছি এখন সোনমার্গের দিকে। লেটস গো। যাত্রা শুরু করার একটু পরেই চোখে পড়ল ছটি পাটশাহী নামে এই গুরুদ্বারাটি। কথিত আছে এই গুরুদ্বারায় নাকি শিখদের ষষ্ঠম ধর্মগুরু হরগোবিন্দজি এসেছিলেন। একে একে সুন্দর রাস্তা, পাহাড়ের ঢাল পেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। এই যে জায়গাটি দিয়ে এখন যাচ্ছি, এই জায়গাটির নাম মানিগাঁও। এর কিছু পরে আমরা পেলাম নাগিন লেক। ডাল লেকের মতো সিমিলার লেক, এখানেও হাউসবোটের ব্যবস্থা আছে, তবে এর পপুলারিটি একটু কম হওয়ায় এখানে একটু নিরিবিলি পরিবেশ, যার জন্য এখানে ফরেনাররা বেশি থাকেন। কাশ্মীরের অর্থনীতি মূলত পর্যটন শিল্পের ওপরই নির্ভরশীল। এছাড়া এখানে কিছুটা চাষবাস হয়ে থাকে, আর এখানের একমাত্র ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হচ্ছে জুকোড়া। এই কভার এরিয়াটা পুরোটাই এখানকার ইন্ডাস্ট্রি এরিয়া। এই যে মার্কেটটি দেখছেন, এটি হলো কাঙ্গান মার্কেট, এখানের সর্ববৃহৎ মার্কেট। আরও কিছু দূর যাওয়ার পর আমরা পেলাম বেইলে ব্রিজ, যেখান থেকে রাস্তাটি দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমরা চললাম একটি রাস্তা ধরে, যে রাস্তাটা আমাদের নিয়ে যাবে সোনমার্গে, এবং অন্য রাস্তাটা চলে যাচ্ছে পাকিস্তানে। এখন যে নদীটির ওপর দিয়ে যাচ্ছি এটি হচ্ছে সিন্ধ রিভার। এই সিন্ধ নদীটি হলো সোনমার্গ দিয়ে প্রবাহিত হওয়া ঝিলাম নদীর একটি উপনদী। রাস্তায় যেতে যেতে ড্রাইভার দাদার সাথে অনেক বিষয় কথা হতে লাগলো। তো সেই কথার সারমর্ম হিসেবে যা বুঝলাম, কাশ্মীরের বাসিন্দারা আর্টিকেল 370 উঠে যেতে খুবই নিরাশ হয়েছে, এবং প্রত্যেকের মুখেই দেখলাম যে বর্তমান সরকারের প্রতি প্রচুর ক্ষোভ প্রত্যেকের। নো ওয়ান্ডার, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর অবধি যতই পদ্মফুল থাকুক না কেন, ভারতের মুকুট এবং ভারতের চরণ, এই দুটোই কিন্তু এখনো অধরা। আর্টিকেল 370 চলে যাওয়ার সাথে সাথে তাদের যে স্পেশাল অধিকারগুলো ছিল সেটাও চলে গেছে, তো স্বাভাবিকভাবেই তাদের রাগ থাকা কিন্তু স্বাভাবিক। এবং কথোপকথনে উত্তেজিত হয়ে একবার আমাদের ড্রাইভার দাদা বলেই দিলেন সরকার জোর করে কাশ্মীরকে ভারতের অংশ করতে চায়, কিন্তু কাশ্মীরের যা কোয়ালিটি আছে তাতে তার ভারতের সাথে থাকার কোনো প্রয়োজন নেই। সেখানে কিনা তাদের স্পেশাল সুবিধাও সরকার তুলে নিয়েছে। এই জায়গাটির নাম হচ্ছে কোলাং, এর অপর পারেই রয়েছে কার্গিল। এই যে বড় বড় ট্রাকগুলো যাচ্ছে, এগুলো কার্গিলেই যাচ্ছে মালপত্র লোড করে, কারণ এর পরেই উইন্টারে রোড ব্লক হয়ে যাবে যখন, তখন কার্গিলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই জন্য সমস্ত খাবার, অস্ত্রশস্ত্র সবকিছুই মজুত করা হচ্ছে এখন থেকেই। জডমোর টানেলের ভেতর দিয়ে যাচ্ছি, যে টানেলটা হওয়ায় রাস্তা 12 কিলোমিটার কম হয়েছে, এবং এইখানে যে ল্যান্ডস্লাইড হতো, বরফের রাস্তা ব্লক হয়ে যেত আগের রাস্তায়, সেটা এখন এটার জন্য হচ্ছে না, যাতায়াতের অনেক সুবিধা হয়েছে। টানেলের শেষেই এরকম সুন্দর নাজারা, সোনমার্গ টানেল আমরা ক্রস করলাম। জডমোর টানেল থেকে বেরিয়ে আমরা গগনগির গ্রামের পাশ দিয়ে এগিয়ে চললাম সোনমার্গের পথে। এই একই রাস্তা চলে যাচ্ছে কার্গিল, লে। এই যে গ্রামটা, এর নাম হচ্ছে সিতকারি। এর আগেরটার নাম ছিল গগনগির, এর নাম হচ্ছে সিতকারি। এখানে বরফ পড়ে, শীতে খুব ঠান্ডা হয়, বরফ পড়ে।
রাস্তার সুন্দর দৃশ্য দেখতে দেখতে এবং ড্রাইভার দাদার সাথে গল্প করতে করতে আমরা অবশেষে এসে পৌঁছলাম সোনমার্গের মেন স্পটে। এইটা হচ্ছে সোনমার্গের ফার্স্ট ভিউ। নাইস না? এদিকে বরফ পড়েছে, কালকে জাস্ট বরফ পড়েছে শুনলাম। এইটা হচ্ছে সোনমার্গের জায়গা যেখানে আপনাদের গাড়ি নামিয়ে দেবে। এই স্পট থেকে আপনাদের দুটি অপশন পাবেন। এখানে আপনারা থাজিওয়াস গ্লেশিয়ার দেখতে যেতে পারেন, যেটা যেতে আপনাদের ঘোড়ার পিঠে চড়ে যেতে হবে, অথবা যদি ঘোড়ায় চড়তে আপনাদের ভীতি থাকে সেক্ষেত্রে আপনারা গাড়ি ভাড়া করে অপর একটি সাইট সিনও করে নিতে পারেন। সেখানে মেনলি 4টি স্পট দেখানো হয়। থাকে কার্গিলের ওয়ার মেমোরি, এছাড়া থাকে বজরঙ্গি ভাইজানে মুন্নির গ্রাম দেখানো হয়েছিল, যে ছোট্ট কাশ্মীর জায়গাটিকে, সেই জায়গাটি। ঘোড়া ভাড়া এবং গাড়ি ভাড়া দুটোই সিজন ওয়াইজ চেঞ্জ হতে থাকে, তবে অবশ্যই গাড়ি ভাড়া একটু বেশি ঘোড়ার তুলনায়। পাহাড়ে দাঁড়িয়ে এই আকাশ দেখার অনুভূতিটাই আলাদা। আকাশ যেন আরো সুন্দর, আরো মনোমুগ্ধ হয়ে ধরা দেয় পাহাড়ে। এখানে সৈনিকদের শ্রদ্ধাঞ্জলি দিয়ে এটা করা। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। আপনারা চাইলে ঘোড়ায় চড়ে ভ্রমণ এবং গাড়িতে ভ্রমণ দুটোই করতে পারেন, তবে সেক্ষেত্রে একটু বেশি সকাল সকাল বেরোতে হবে, কারণ দুটো সাইট সিনই বেশ টাইম কনজিউমিং। আর যদি বাজেটের অভাব বা সময়ের অভাব যে কোনো থাকে, তাহলে আপনারা এখানে বসেও বেশ সময় কাটিয়ে দিতে পারেন, কারণ কাশ্মীরের প্রকৃতিই এমন যেন ভূমিতে এক টুকরো স্বর্গ। আমরা তবে ঘোড়ায় করে গেছিলাম গ্লেসিয়ার দেখতে, সেই দৃশ্য নিয়ে আসবো এর পরের পার্টে। কাশ্মীর ভ্রমণ কিন্তু অন্যান্য সব জায়গার তুলনায় এতটা বেশি কস্টলি। একটা গাড়ি ভাড়া করে আপনাকে স্পট অবধি যেতে হবে, তারপর অপর একটি গাড়ি ভাড়া করে আপনাকে সাইট সিন দেখতে যেতে হবে। তবে কোথায় কিভাবে টাকা বাঁচিয়ে কম বাজেটে কাশ্মীর ঘুরতে পারেন সেই ডিটেল নিয়ে আগেই একটি ভিডিও বানিয়েছি, না দেখে থাকলে অবশ্যই একবার দেখে নেবেন। এখানে আই বাটনে আমি লিংক দিয়ে রাখলাম। আর অবশ্যই আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে খাজিবার গ্লেসিয়ারে।